নমস্কার বন্ধুরা। রামায়ণ শুধু একটি প্রাচীন মহাকাব্য নয়, এটি মানব জীবনের ধর্ম, কর্ম, সম্পর্ক এবং কর্তব্যের এক বিশাল দর্পণ। এই মহাকাব্যের পাতায় পাতায় এমন অনেক ঘটনা ছড়িয়ে আছে যা আজও আমাদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়, আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে কোনটা ঠিক আর কোনটা ভুল। এমনই এক অত্যন্ত বিতর্কিত এবং চিন্তামূলক অধ্যায় হল কিষ্কিন্ধার রাজা বালিবধ বা বালির মৃত্যু। যুগে যুগে পণ্ডিত থেকে শুরু করে সাধারণ মানুষ উভয়ের মনেই এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে যে ভগবান শ্রীরামচন্দ্র, যিনি স্বয়ং ধর্মের মূর্ত প্রতীক, তিনি কেন লুকিয়ে বালিকে হত্যা করেছিলেন? এটা কি ন্যায় ছিল নাকি এক চূড়ান্ত অন্যায়? আপনারা যারা আমাদের প্রেরণার গল্পকথা পরিবারের সাথে নিয়মিত যুক্ত আছেন, তারা জানেন যে আমরা পুরাণের এই ধরনের সূক্ষ্ম এবং গভীর বিষয়গুলো খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই আজ আমরা রামায়ণের সেই বিশেষ অধ্যায়ের পাতা উল্টাবো, যেখানে লুকিয়ে আছে বালি বধের পেছনের আসল কাহিনী এবং শ্রীরামচন্দ্রের সেই কাজের পেছনের নৈতিক যুক্তি। বালি এবং সুগ্রীব ছিলেন দুই ভাই। বালি ছিলেন যেমন প্রবল পরাক্রমশালী, তেমনই তার ছিল এক অদ্ভুত বর। যে কেউ বালির সামনে এসে যুদ্ধ করত, তার অর্ধেক শক্তি বালির শরীরে প্রবেশ করত। এই কারণে বালিকে সামনাসামনি যুদ্ধে হারানো প্রায় অসম্ভব ছিল। বালি এবং সুগ্রীবের মধ্যে প্রথমে খুব গভীর ভালোবাসা ছিল, কিন্তু তাদের এই ভালোবাসায় চিরকালের জন্য ফাটল ধরে মায়াবী নামক এক অসুরের কারণে। মায়াবী একবার মাঝরাতে কিষ্কিন্ধায় এসে বালিকে যুদ্ধের জন্য প্রবল চিৎকার করে আহ্বান করে। বালি তার পিছু ধাওয়া করলে মায়াবী প্রাণ ভয়ে একটি গভীর অন্ধকার গুহার ভেতর লুকিয়ে পড়ে। বালি তখন ছোট ভাই সুগ্রীবকে গুহার মুখে পাহারায় রেখে মায়াবীকে হত্যা করার জন্য গুহার ভেতর প্রবেশ করেন। বালি যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে তিনি 15 দিনের মধ্যে ফিরে না এলে সুগ্রীব যেন বুঝে নেয় যে তার মৃত্যু হয়েছে। কিন্তু 1 মাস কেটে যাওয়ার পরও যখন বালি ফিরে এলেন না এবং গুহার ভেতর থেকে রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখা গেল, তখন সুগ্রীব ভাবলেন যে মায়াবীর হাতে হয়তো তার দাদা বালির মৃত্যু হয়েছে। বালিকে হারিয়ে শোকে কাতর সুগ্রীব গুহার মুখ একটি বিশাল পাথর দিয়ে বন্ধ করে কিষ্কিন্ধায় ফিরে আসেন এবং মন্ত্রীদের জোড়াজুড়িতে শূন্য সিংহাসনে বসেন। কিন্তু আসল ঘটনা ছিল একদম অন্য। বালি দীর্ঘ যুদ্ধের পর মায়াবীকে হত্যা করেছিলেন এবং গুহা থেকে যে রক্ত বেরিয়েছিল তা ছিল সেই অসুরেরই রক্ত। বালি যখন গুহার মুখে ফিরে এসে দেখলেন পথ বন্ধ, তখন তিনি ভাবলেন সুগ্রীব ক্ষমতার লোভে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রাগে অন্ধ হয়ে বালি পাথর সরিয়ে কিষ্কিন্ধায় ফিরে এসে সুগ্রীবকে সিংহাসন থেকে তাড়িয়ে দেন এবং শুধু তাই নয়, নিজের ছোট ভাইয়ের স্ত্রী রুমাকেও জোরপূর্বক নিজের কাছে আটকে রাখেন। প্রাণ ভয়ে সুগ্রীব ঋষ্যমুখ পর্বতে আশ্রয় নেন, কারণ মাতঙ্গ মুনির এক পুরনো অভিশাপের কারণে বালি ওই পর্বতে প্রবেশ করতে পারতেন না। অন্যদিকে লঙ্কাধিপতি রাবণ ছলনা করে দেবী সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর ভগবান শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ সীতার খোঁজে বনে বনে ঘুরতে ঘুরতে ঋষ্যমুখ পর্বতের কাছে এসে পৌঁছান। সেখানে পবনপুত্র হনুমানের মাধ্যমে রাম এবং সুগ্রীবের প্রথম দেখা হয়। নিজেদের দুঃখের কথা ভাগ করে নেওয়ার পর অগ্নিকে সাক্ষী রেখে তাদের মধ্যে এক পবিত্র বন্ধুত্বের চুক্তি স্থাপিত হয়। রাম সুগ্রীবকে কথা দেন যে তিনি বালিকে হত্যা করে সুগ্রীবের ঋত রাজ্য এবং সম্মান ফিরিয়ে দেবেন। অন্যদিকে সুগ্রীবও কথা দেন যে কিষ্কিন্ধার রাজা হওয়ার পর তিনি সীতাকে খোঁজার জন্য তার সমস্ত বানর সেনা পৃথিবীর 4 দিকে পাঠিয়ে দেবেন। রামের এই আশ্বাস পেয়ে সুগ্রীবের মনে দীর্ঘদিনের হারানো সাহস ফিরে আসে। তিনি কিষ্কিন্ধা গিয়ে বালিকে যুদ্ধের জন্য জোর গলায় আহ্বান করেন। বালি অত্যন্ত অহংকারী ছিলেন। ভাইয়ের এই স্পর্ধা দেখে তিনি প্রবল ক্রোধে বাইরে বেরিয়ে আসেন এবং দুই ভাইয়ের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। শ্রীরামচন্দ্র একটি বিশাল গাছের আড়ালে লুকিয়ে এই যুদ্ধ দেখছিলেন, কিন্তু বালি এবং সুগ্রীব দেখতে প্রায় একই রকম হওয়ায় এবং তাদের যুদ্ধের গতি এত দ্রুত হওয়ায় রাম দূর থেকে বুঝতে পারছিলেন না কে বালি আর কে সুগ্রীব। ফলে ভুল মানুষের গায়ে তীর লাগার ভয়ে তিনি তীর নিক্ষেপ করতে পারলেন না। বালি সুগ্রীবকে প্রচণ্ড মারধর করে রক্তাক্ত অবস্থায় তাড়িয়ে দেন। সুগ্রীব প্রাণে বেঁচে কোনো মতে রামের কাছে ফিরে এসে হতাশায় এবং রাগে ভেঙে পড়েন। তিনি রামকে অভিমান করে বললেন যে রাম ইচ্ছে করেই তাকে মরার জন্য পাঠিয়েছেন। তখন রাম অত্যন্ত স্নেহের সাথে তাকে নিজের অসুবিধার কথা বুঝিয়ে বললেন এবং সুগ্রীবের গলায় একটি গজপুষ্পীর মালা পরিয়ে দিলেন, যাতে পরের দিন যুদ্ধে দূর থেকেই তাকে খুব সহজে চেনা যায়। পরের দিন সুগ্রীব আবার প্রবল বিক্রমে বালিকে যুদ্ধের জন্য ডাকলেন। বালির স্ত্রী তারা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি বালিকে বোঝানোর চেষ্টা করলেন যে সুগ্রীব নিশ্চয়ই কোনো দৈব বা শক্তিশালী মানুষের সাহায্য ছাড়া এমন সাহস দ্বিতীয়বার দেখাতে পারে না। তারা বালিকে সতর্ক করে রামের উপস্থিতির কথা স্মরণ করিয়ে দিলেন, কিন্তু অহংকারী এবং ক্রোধে অন্ধ বালি তারার কথায় কোনো কর্ণপাত করলেন না। তিনি আবার বাইরে বেরিয়ে এলেন এবং দুই ভাইয়ের মধ্যে এক ভয়াবহ প্রাণঘাতী সংগ্রাম শুরু হলো।
এবার রাম খুব সহজেই গজপুষ্পীর মালা দেখে সুগ্রীবকে চিনতে পারলেন। যখন সুগ্রীব বালির প্রবল প্রহারে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন এবং তার জীবন সংশয় দেখা দিয়েছিল, ঠিক তখনই শ্রীরামচন্দ্র গাছের আড়াল থেকে নিজের অব্যর্থ স্বর বালির বিশাল বুক লক্ষ্য করে নিক্ষেপ করলেন। বজ্রের মতো সেই স্বরের আঘাতে মহাশক্তিশালী বালি মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীর রক্তে ভেসে গেল। যখন বালি দেখলেন যে তাকে যিনি তীর মেরেছেন তিনি অন্য কেউ নন, স্বয়ং অযোধ্যার রাজকুমার শ্রীরামচন্দ্র, তখন তার বিস্ময়ের আর কোনো সীমা ছিল না। যন্ত্রণাকাতর বালি অত্যন্ত ক্ষোভের সাথে রামকে বেশ কয়েকটি তীক্ষ্ণ এবং যৌক্তিক প্রশ্ন করলেন। বালি বললেন, হে রাম, আপনি তো পরম ধার্মিক এবং ন্যায়পরায়ণ বলে পুরো জগতে পরিচিত, কিন্তু আপনি আজ একই কাপুরুষের মতো কাজ করলেন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনার সাথে আমার কোনো শত্রুতাও ছিল না, এমনকি আপনার স্ত্রী সীতা হরণের ব্যাপারেও আমার কোনো হাত নেই। আমি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করছিলাম, আর আপনি গাছের আড়াল থেকে লুকিয়ে আমাকে তীর মারলেন। আপনি যদি আমাকে একবার আপনার প্রয়োজনের কথা বলতেন, তাহলে আমি ওই রাবণকে বেঁধে আপনার পায়ের কাছে এনে ফেলতাম। আমার মতো একজন বীরকে লুকিয়ে হত্যা করে আপনি কি রাজধর্মের অবমাননা করলেন না? এই কাজ কি আপনার মতো একজন মহান রাজকুমারের সাজে? আপনি কি এর জন্য ইতিহাসে কলঙ্কিত হবেন না? বালির এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক ছিল এবং আজও বহু মানুষ রামায়ণের এই অংশটি পড়ার সময় এই একই প্রশ্ন করেন। ভগবান শ্রীরামচন্দ্র তখন অত্যন্ত শান্ত এবং অবিচলিতভাবে বালির সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। তিনি বললেন, হে বালি, তুমি ধর্ম এবং ন্যায় নিয়ে কথা বলছো, কিন্তু তুমি নিজেই তো নিজের জীবনের সবচেয়ে বড় অধর্ম করেছো। সনাতন ধর্ম অনুযায়ী ছোট ভাই হলো নিজের সন্তানের মতো এবং ছোট ভাইয়ের স্ত্রী হলো পুত্রবধূর সমান, অর্থাৎ নিজের মেয়ের মতো। তুমি তোমার ছোট ভাই সুগ্রীবকে বিনা অপরাধে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছ এবং তার স্ত্রী রুমাকে জোরপূর্বক নিজের ভোগে রেখেছ। একজন বড় ভাই হয়ে এর চেয়ে জঘন্য পাপ আর কি হতে পারে? একজন রাজপুত্র হিসেবে সমাজে ধর্ম প্রতিষ্ঠা করা, দুর্বলকে রক্ষা করা এবং অধর্মের বিনাশ করা আমার পরম কর্তব্য। তুমি যে জঘন্য অপরাধ করেছ তার একমাত্র শাস্তি হলো মৃত্যু। আর লুকিয়ে তীর মারার যে অভিযোগ তুমি করছো, তার উত্তরে আমি বলি, তুমি হলে বানর জাতি, অর্থাৎ পশুর সমতুল্য। প্রাচীন শাস্ত্র অনুযায়ী মানুষের সাথে যুদ্ধের সময় নিয়ম মানা হয়, কিন্তু কোনো পশু শিকার করার সময় রাজা বা ক্ষত্রিয়ের সামনে থেকে বা লুকিয়ে আঘাত করার অধিকার থাকে। যেহেতু তুমি পশুর মতো আচরণ করেছ এবং তুমি পশু সমাজের অন্তর্গত, তাই তোমাকে লুকিয়ে আঘাত করাটা কোনোভাবেই রাজধর্মের বিরোধী নয়। তুমি তোমার অপরিসীম শক্তির অহংকারে অন্ধ হয়ে ধর্ম এবং ন্যায়ের পথ থেকে সম্পূর্ণ সরে গিয়েছিলে। আমি কেবল ন্যায়ের শাসনদাতা হিসেবে তোমার সেই অহংকার চূর্ণ করেছি এবং তোমাকে তোমার কৃতকর্মের সঠিক শাস্তি দিয়েছি। এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, আমি কেবল ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছি। শ্রীরামচন্দ্রের এই গভীর এবং যুক্তিপূর্ণ কথা শুনে বালির মনের সমস্ত অন্ধকার এবং অহংকার এক নিমেষে দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে সত্যি তিনি তার ভাই সুগ্রীবের সাথে চরম অন্যায় করেছেন এবং শক্তির মোহে অন্ধ হয়ে তিনি ন্যায়ের পথ সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। মৃত্যুর ঠিক আগে বালির মনে তীব্র অনুশোচনা হলো। তিনি রামের কাছে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে হাত জোর করে ক্ষমা চাইলেন। বালি নিজের গলার শক্তির প্রতীক সোনার হার সুগ্রীবকে পরিয়ে দিলেন এবং রামকে বিনীত অনুরোধ করলেন তিনি যেন সুগ্রীব এবং তার পুত্র অঙ্গাদকে সব সময় রক্ষা করেন। শ্রীরামচন্দ্র তাকে পরম স্নেহে সেই প্রতিশ্রুতি দিলেন। ভগবান রামের প্রতি পূর্ণ ভক্তি নিয়ে তার শান্ত মুখমণ্ডল দর্শন করতে করতে বীর বালি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বালির মৃত্যুর এই কাহিনী আমাদের অনেক বড় শিক্ষা দেয়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে রাম হয়তো অন্যায় করেছেন, কিন্তু ধর্মের গভীরে প্রবেশ করলে বোঝা যায় যে অধর্মের বিনাশ করার জন্য ভগবান যে কোনো পথ বেছে নিতে পারেন। অপরাধের শাস্তি অপরাধীকে পেতেই হয়, সে যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন। শক্তির অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। রামায়ণের এই অংশটি আসলে ন্যায়, অন্যায়, কর্তব্য এবং ধর্মের এক অপূর্ব মেলবন্ধন। এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ন্যায় শুধু নিয়মের বইতে লেখা থাকে না, তা নির্ভর করে পরিস্থিতির গভীরে লুকিয়ে থাকা সত্যের ওপর। আপনাদের কি মনে হয়, বালির এই মৃত্যু কি সত্যি ন্যায় ছিল, নাকি এর মধ্যে কোনো অন্যায় লুকিয়েছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি আপনাদের ভাবায় বা ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে এটি শেয়ার করবেন। এইরকম আরও অনেক অজানা এবং চিন্তামূলক পৌরাণিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ন্যায়ের পথে চলবেন। নমস্কার।